আল্লাহ রাব্বুল আলামিন বলেন أَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ আল্লাহ রাব্বুল আলামিন বলেন أَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান এবং মান মানাজিয়াব থেকে মান অনুসরণ করলো গায়রুল ইসলামী ইসলামকে বাদ দিয়ে যদি কোনো মানুষ অনুকরণ করলো ইসলামকে বাদ দিয়ে যেটা শুরু করলো আল্লাহ বলেন ইসলামকে বাদ দিয়ে তুমি যেটাই করো না কেন ফালাই ইকবালা মিনহু ইকবাল এটা মুজারের শব্দটাকে যখন কোনো লাং শব্দ চলে আসে আরবির গ্রামাটিক্যাল রুলস অনুযায়ী অর্থটা হয়ে যে কখনোই হবে না আল্লাহ বলেন ইসলামকে বাদ দিয়ে তুমি যেটাই করো না কেন আমি আল্লাহ তোমার কোনো কিছু গ্রহণ করবই না হার রসই দেওয়া যে করবই আল্লাহ বলেন কখনোই করব না তারপরে শেষ করে নেওয়ার সেন্টেন্স কিন্তু এখনো শেষ হয়নি আল্লাহ জানাচ্ছেন করবই না তারপর আল্লাহ বলতেছেন ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন করবই না কিন্তু যে মানুষগুলা কোরআনকে বাদ দিয়ে ইসলামকে বাদে জীবন পরিচালনা করলো জীবনের দৈনন্দিন কাজকর্ম করলো কোরআন দিয়ে নামাজ পড়লো রোজা করলো হজ করলো যাকাত দিল কিন্তু কোরআনের আইন মানলো না কোরআন দিয়ে ব্যবসা করলো না বাণিজ্য করলো না কোরআনের আইন দিয়ে বিচার করলো না ফয়সালা করলো না আমি আল্লাহ বলতেছি যে মানুষগুলা কোরআন দিয়ে নামাজ পড়লো রোজা করলো হজ করলো যাকাত দিল সব কিছু করলো কিন্তু কোরআনের আইন প্রতিষ্ঠা করার কাজ করলো না কোরআনের বিচার যারা করলো না যত কিছুই করুক না কেন আমি আল্লাহর কাছে ওদের কোনো আমল কবুল হবে না ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন এবং ওই লোকগুলা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত আসামির কাঠগড়ায় দাঁড়ায় যাবে তাহলে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর কোরআন মেনে নেওয়ার দরকার আছে না নাই আপনি নামাজ পড়বেন কোরআন দিয়ে নামাজ যেমন পড়বেন কোরআন দিয়ে রোজা যেমন করি কোরআন দিয়ে হজ করে যাকাত দিয়ে কোরআন দিয়ে ঠিক তেমন করে কোরআন দিয়ে এরকম একটা সমাজ গঠন করা এই জিনিসটা আমরা চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না কোরআনের সোনালী সমাজ যদি তৈরি হয়ে যায় এই জন্য একটা কথা বারবার মনে পড়ে যে ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়ো না ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়ো না সম্মানিত ভাইরা আমার কোরআন দিয়ে আমি যদি সারা রাত ওয়াজ করি কোরআনের কথা বলি নামাজের কথা বলি রোজার কথা বলি হজের কথা বলি যাকাতের কথা বলি কোনো প্রবলেম হবে না কেউ কখনো বলবে না যে হুজুর একটা সমস্যা হচ্ছে ওয়াজ করা যাবে না এই কথা কখনো কেউ বলবে না যখনই বলবো কোরআনের আইন দিয়ে দেশ চালানো লাগবে রাষ্ট্র চালানো লাগবে সংসদ চালানো লাগবে কোরআনের আইন দিয়ে বিচার করানো লাগবে এই কথা বলতে গেলে বলে হুজুর এটা রাজনীতি এবার দলিল নিয়ে যান কোরআনের বিচার যারা মানে না কোরআন দিয়ে যারা বিচার করে না হলো টাটকা নির্ভেজাল কাফের ফতোয়াকার দলিল নেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু উলাইকা হুমুল কাফিরুন আল্লাহ বলেন ওয়া মানে এবং মান মানে যে লাম ইয়াহকুম আমার দেওয়া যে হুকুম এই কোরআনুল কারীম নামক সম্পদে বিধান আমার দেওয়া যে কোরআন আমি আল্লাহ দিয়েছি এই কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে না আমি আল্লাহ জানাই দিতেছি তোমরা বাংলাদেশের মানুষ তোমরা বাংলাদেশের আদমশুমারিতে নির্বাচনের খতিয়ানের মধ্যে নামের সামনে মোহাম্মদ শব্দ লাগাতে পারো আমি আল্লাহ বলতেছি কোরআন দিয়ে যারা বিচার করেন এরা নির্ভেজাল নিশ্চিত কাফের কথা কি বোঝা যায় ভাইয়েরা আমার এই জন্য করে কোরআনের সমাজকে প্রতিষ্ঠা করার জন্য সমাজে কাজ করার দরকার আছে না নাই কোরআনের আইন যারা চায় না
কোরআনের আইনের পক্ষে যখন কথা বলা হয় তখন বলে আস্তে করে পাশ কেটে চলে যায়। এইরকম মানুষ সমাজে দু চারটা আছে না নাই? আল্লাহ বলেন কোরআনের কথা যখন বলা হবে যারা পাশ কেটে চলে যাইতে চাইবে, কোরআনের আইনের কথা বললে যারা পাশ কেটে চলে যেতে চাই, ও নবী আপনি দেখবেন এরা হলো নিশ্চিত মুনাফিক। এক জায়গায় আল্লাহ বললেন কোরআনের আইন না মানলে কাফের, আর এক আয়াতে আল্লাহ বলতেছেন কি দেখেন, সূরা নিসার 61 নম্বর আয়াত। দলিল লাগবে, কত দর্শন দলিল লাগবে আমি দেবো ইনশাআল্লাহ। আল্লাহ বলতেছেন وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা কিলা লাহুম তাআলাউ, আমার নবীকে আল্লাহ উদ্দেশ্য করে বললেন নবী হে, আপনি যখন তাদেরকে ডাক দেবেন, তুমি তো নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, সব ঠিকঠাক মতো করো, তাহলে আসো। ইদা কিলা লাহুম, তাদেরকে যখন বলা হবে আসো, কিলা লাহুম, তাদেরকে বলা হবে লাহুম, তাদেরকে তাআলাউ আসো, ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ যে বিধান নাজিল করে দিয়েছেন, আসো আসো এই বিধানের দিকে আসো। নামাজ পড়বে, দেখবেন রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, সব ঠিকঠাক আছে। যখন বলবে আসো আল্লাহর আইনের দিকে আসো, নবীর দলের দিকে আসো, তখন হে নবী আপনি দেখবেন মুনাফিক যারা হবে আস্তে করে আপনার লাইন থেকে কেটে বিদায় হবে। ভাইয়েরা আমার, তাহলে আল্লাহর আইনের পক্ষে কথা বলার দরকার আছে না নাই? আছে। এখানে আমি কোনো রাজনীতি কোনো দলের কথা বলতেছি, এখন কথাগুলো আল্লাহ বলতেছি আমি, কথাগুলো কার? কথাগুলো আল্লাহ। আপনার যদি পছন্দ না হয় তাহলে আপনার ঈমান আছে কিনা আল্লাহই ভালো জানে, ঠিক কিনা বলেন? কথাগুলো কার? এগুলোকে আমাদের বাপদাদার কোনো গল্প কাহিনী কোনো কথা? সব কথাগুলো আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন। যেরকম আল্লাহু আকবার। শুধু তা নয়, শুধু তা নয়, বাংলাদেশের দিকে তাকান আর সূরা কাসাসের 5-6 নম্বর আয়াতের দিকে একটু তাকাবেন। এর ব্যাখ্যা পড়লে আপনি অ্যাস্টনিশড হয়ে যাবেন। বাড়িতে যদি কোরআন শরীফ থাকে একটু খুলে পড়বেন। আল্লাহ বলতেছেন দেখেন কোরআনের আইন আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে সামনে বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। না সুবহানাল্লাহ, কালকে সকালে বলেন আজকে থাক। আল্লাহ বলতেছেন ওয়া নুরিদু, সূরা কাসাস আল্লাহ জানাচ্ছেন ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদ। আল্লাহ বলেন যাদেরকে দুর্বল করা হয়েছিল, মারা হয়েছিল, জেল দেওয়া হয়েছিল, জুলুম করা হয়েছিল, হত্যা করা হয়েছিল, ফাঁসি দেওয়া হয়েছিল, জেল জুলুম হামলা মামলা এবং দুর্বল করে রাখা হয়েছিল একটা নির্দিষ্ট দলের লোকজনকে। কথা কে বলতেছেন? আল্লাহ বলতেছেন যে নির্দিষ্ট একটা দলকে দুর্বল করে রেখেছিল ফিল আরদে, জমিনে। আমি আল্লাহ ইচ্ছা করলাম গোটা দুনিয়া, গোটা দেশের নেতৃত্ব দুর্বল দলের হাতে আমি আল্লাহ নিজে হাতে উঠাই দেব। তো আস্তে কোন সুবহানাল্লাহ। এখন দলিল নেন, সূরা কাসাস আল্লাহ বলতেছেন অনুরিদু আন্নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওই দেশের মানুষগুলাকে যারা দুর্বল করে রেখে দিয়েছিল, নির্দিষ্ট একটা দলের লোকজনকে, দুর্বল দলের লোকজনকে দুর্বল করে রেখে দিয়েছিল। এই দুর্বল দলের লোকজনকে তারা জেল দিত, জুলুম করত, মারত, হত্যা করত, ফাঁসি দিত, জেল জুলুম হত্যা মামলা একটা একটা করে শেষ করে দিত। আল্লাহ বললেন ওই দলের যারা থাকবে আমি আল্লাহ ইচ্ছা পোষণ করলাম ওই দলের মানুষগুলোর হাতে গোটা দেশের ক্ষমতা আমি আল্লাহ নিজে তুলে দেব। তাহলে আল্লাহ ইচ্ছা পোষণ করলেন যে দুর্বল দলের মানুষদের হাতে আমি আল্লাহ দেশের ক্ষমতা তুলে দেব। ওই আল্লাহ আছে না নাই? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
মুমিন বান্দা যারা হয়ে যাবে, ইমানদার যারা হয়ে যায়, এরা বিপদ আপদ যত কিছু আসুক না কেন, আল্লাহ বলেন বান্দারে, মুমিন বান্দা তোমার উপরে আমি বালা মুসিবত দেব, বিপদ আপদ আসবে, তোমার ফসল নষ্ট করে দেব, ফলমূল নষ্ট করে দেব, দুঃখ দেব, দুর্দশা দেব, যন্ত্রণা দেব, ক্ষুধা দেব, দারিদ্রতা দেব, অভাব দেব, অনটন দেব। তারপরেও যদি তুমি আমি আল্লাহর উপরে ইস্তেকামাত থাকতে পারো, অবিচলতার সাথে দাঁড়িয়ে থাকতে পারো, আমি আল্লাহ জানাই দিতেছি, আমি আল্লাহ তোমার সাথে আছি। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বরে আল্লাহকে যে রব বলে মেনে নেবে, এক নম্বরে আল্লাহ সাহায্য করবেন বিপদের সময়ে, আর দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা দিয়ে আল্লাহ সাহায্য করবেন মৃত্যুর সময়ে। আমরা যখন মরণের কোলে ঢলে পড়ব, দুনিয়াতে আমাদের কেউ সাহায্য করতে পারবে না। পারবে? আপনি আমি যখন মৃত্যুর কোলে যখন ঢলে পড়ব, যত কিছু হোক না কেন, দুনিয়ার জীবনে যত বড় বাহাদুর হই না কেন, মরণের কোলে যখন ঢলে পড়ব, দুনিয়াতে কেউ কিন্তু আমাকে আর সাহায্য করতে পারবে না। অথচ আল্লাহকে যদি রব বলে মানতে পারি, রব বলে যদি মেনে নিয়ে যদি দুনিয়া থেকে যেতে পারি, আমার প্রিয় ভাইয়েরা, তাহলে ফেরেশতা চলে আসবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ বলতেছেন, যদি আমাকে রব বলে মেনে নিতে পারো আর এই অবিচলতার সাথে দাঁড়িয়ে থাকতে পারো, তোমার কোনো টেনশন লাগবে না, করা লাগবে না, কোনো চিন্তা করা লাগবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মৃত্যুর বিছানায় তোমার জন্য সুসংবাদ নিয়ে আমি আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেব। কেমন সুসংবাদ? আপনি যখন মৌতের কোলে গেছেন, আমার কথা কি শুনতেছেন? মৃত্যুর বিছানায় যখন গিয়েছেন, ঠিক ওই সময় ফেরেশতা চলে আসবে। আসার পরে দেখবেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, ঠিক ওই সময় চোখগুলো কিন্তু বড় বড় হয়ে যায়। দেখেন এরকম চোখগুলো বড় বড় হয়ে যায়। আল্লাহ পাক বলতেছেন, বান্দারে, মুসলিম শরীফের একটা হাদিসে এসেছে, মৃত্যুর সময় ফেরেশতা চলে আসবে। কাছে আসার পরে বান্দাকে বলবে, এই আল্লাহর বান্দা, তুমি কাঁদো কেন? টেনশন করছো কেন? টেনশন করার দরকার নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ভয় করো না, টেনশন করো না। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হে আল্লাহর বান্দা, এই যে দেখো জান্নাত, খেয়াল করেন, ফেরেশতা জান্নাত তুলে আনবে, আনার পরে বলবে, হে আল্লাহর বান্দা, তুমি চিন্তা করতেছো কেন? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ভয় করো না, কিচ্ছু চিন্তা করার কারণ নাই। ওয়ালা তাহজানু ওয়াবশিরু, এই যে সুসংবাদ, এই যে দেখো জান্নাত, দেখো, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ যে ওয়াদা তোমাকে দিয়েছিলেন, তুমি যদি আল্লাহর প্রতি দাঁড়িয়ে থাকতে পারো, তাহলে আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন। এই যে দেখো জান্নাত, দেখো, তোমার মরতে দেরি, এই জান্নাতের মধ্যে ঢুকতে তোমার আর দেরি হবে। বান্দা মৃত্যুর কোলে তখন ওই জান্নাত দেখতে দেখতে বান্দা জান যে কখন কবজ হয়ে গেছে, বান্দা মোটে উঠির পাবে না। আল্লাহু আকবার। এরকম মৃত্যু আমরা চাই কি চাই না? চান তো নাকি আমার প্রিয় ভাইরা? প্রিয় ভাইরা আমার, হাদিস শরীফের ভিতরে এলো, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন নবীজিকে, ওগো আল্লাহর নবী, মৃত্যুর সময় যখন জান কবজ হয়ে যাবে, ফেরেশতা চলে আসবে, মানুষ বুঝতে পারবে না, কেমন কথা, বর্ণনা করে একটু বুঝিয়ে দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, ছোট্ট বাচ্চা কাচ্চাকে যখন মায়েরা বুকের দুধ পান করায়, ছোট্ট বাচ্চাদেরকে জনম দুঃখের মা যখন বুকের দুধ যখন পান করায়, ছোট্ট বাচ্চারা দুধ পান করতে করতে কখন যে মায়ের বুকে ঘুমিয়ে যায়, বাচ্চা কিন্তু মোটেও টের পায়, বাচ্চা মোটেও টের পায় না। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আল্লাহর ইমানদার বান্দা যারা রব্বুল আল্লাহকে স্বীকৃতি দিয়েছে, জেল জুলুম হামলা মামলা কষ্ট ফাঁসে সব কিছু সহ্য করার পরে, শত যন্ত্রণা শত নির্যাতনের উপরেও আল্লাহর প্রতি অবিচলতার সাথে দাঁড়িয়ে যারা থাকতে পেরেছিল, ওই সমস্ত মানুষগুলোর সামনে ছোট্ট বাচ্চা যেমন বুকের দুধ পান করতে করতে যেমন ঘুমিয়ে পড়ে, ঠিক তেমন করে আল্লাহর বান্দারা আল্লাহর জান্নাতের দৃশ্য দেখতে দেখতে আল্লাহর কাছে চলে যাবে। তাহলে আল্লাহ আমার রব, আল্লাহ আমার কি? একটু জোরে কোন কি? আল্লাহ আমার কি? আল্লাহ আমার রব। এই জিনিসটা জানা দরকার আছে না নাই? যদি না জানি তাহলে তো বেকার। ওই যে
এক হুজুর মাঝে মাঝে দোয়া করে রব্বি হাবলি মিনাস সলিহিন, মাঝে মাঝে প্রায় এই দোয়া একই দোয়া করে। তো একটা যুবক কৌতূহল, এখন তো যুবকদের কৌতূহলের ঠিক নেই, বহু কৌতূহল, বহুর কিউরিসিটি মনের মধ্যে জাগে। হঠাৎ করে যুবক চিন্তা করলো যে ঘটনা কি, দোয়ার মধ্যে আছে কি? প্রতিদিন হুজুর সালাম ফেরানোর পরে রব্বি হাবলি মিনাস সলিহিন, দোয়ার মানে এটা কি? এখন মনে করেন আমার মতো এক হুজুরকে জিজ্ঞেস করতেছে হুজুরের দোয়ার মানে, আমি বললাম বাবা আমি ছোট মোটো হুজুর, আমি এত বড় দোয়ার অর্থ জানি না, যাও। আমার মনে করেন আজিজ মামার কাছে চলে গেছে, জগদীশপুর মাদ্রাসায় গেছে, বলতে যে হুজুর এই দোয়ার মানে রেখে আমার হুজুর প্রতিদিন এই দোয়া করেন। তো এখন আজিজ মামা তো শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, তিনি বলতেছে বাবা এই দোয়ার মানে হলো আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দান করো। সুবহানাল্লাহ। কালকে সকাল 10টায়। এখন ফিরে আসার পরে ছেলেটা হুজুরকে বলতেছে হুজুর আপনার আল্লাহ দিছে কয়টা সন্তান আছে? বলতে হুজুর ছেলেটারে বলতেছে বাবা আল্লাহ আমরা দিছে 11 খান। কয় খান? এখন বলতে হুজুর আপনি যে দোয়া করেন রব্বি হাবলি মিনাস সলিহিন, এই দোয়ার মানে কি আপনি জানেন? কই না বাবা মানেটা নেই আমি জানি, খালি দোয়া করাই শিখছি, মানেটা নেই শিখিনি। তো হুজুর এই দোয়ার মানে হলো আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো। হুজুর কই সর্বনাশ, দোয়ার মানে যেইটা আমি যদি জানতাম কমপক্ষে হলো 9 বছর আগে দোয়া করা বন্ধ করে দিতাম। তাহলে আল্লাহ আমার রব, এই রব শব্দের মধ্যে কি আছে আপনার আমার জানার দরকার আছে না নাই? কেননা নামাজ পড়লাম, সালাম ফিরলাম, সঙ্গে সঙ্গে দোয়া করতেছি রব্বানা যালামনা আনফুসানা ইন লাম তাগফির লানা, তারপরে পড়তেছি রব্বানা আতিনা, রব শব্দগুলো আছে না নাই? তারপরে নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তেছি আলহামদুলিল্লাহ রাব্বিল, এখানেও রব আছে। তারপরে রুকুতে গেলেন সুবহান রাব্বিয়াল, আছে না নাই? সেজদায় করে গেলেন সুবহান রাব্বিয়াল, এখানেও রব আছে না নাই? সব জায়গাতে খালি রব 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 আর রব। রুহের জগতে যখন আমরা ছিলাম, আমরা যখন আল্লাহর কাছে ছিলাম, রুহের জগতে ছিলাম, তখন আমরা ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিজ্ঞেস করেছিল আলাস্তু বিরাব্বিকুম, এখানেও রব, এখানেও রব শব্দ দেওয়া আছে। তাহলে সব জায়গায় খালি রব রব আর রব। একটু লক্ষ্য করেন সম্মানিত ভাইয়েরা আমার, রুহের জগতে রব, আলাস্তু বিরাব্বিকুম রব, রুহের জগতে রব। 2 নম্বরে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, প্রথম যে আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছেন সে আয়াতটা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, এখানেও রব। তারপরে প্রথম সূরা যেটা আল্লাহ নাজিল করেন সূরা ফাতিহা, আমরা পড়তে দেখি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানেও রব আছে না নাই? তারপরে কোরআনে কারীমের শেষ সূরার দিকে চলে যান, কুল আউযু বিরাব্বিন, এখানেও রব আছে না নাই? তারপরে মরে যাবেন, মরার পরেও রব। কবরের মধ্যে যখন রেখা আসে প্রথম প্রশ্ন মান, এখানে রব আছে না নাই? তাহলে কয়টা হলো? সব জায়গায় রব টোটালি পেলাম 5 জায়গায়। 1 নম্বরে রুহের জগতে রব, 2 নম্বরে প্রথম আয়াতে রব, 3 নম্বরে প্রথম সূরায় রব, 4 নম্বরে শেষ সূরায় রব, লাস্টে কবরের মধ্যে জোরে রাখা তখনও রব, যেরকম আল্লাহু আকবার, সব জায়গায় রব। তাহলে রব পেলাম 5টা জায়গায়, মোটামুটি 5 জায়গায় আমরা রব পেয়েছি। আমার প্রিয় ভাই তাফসীরে কাবীরের মধ্যে পাওয়া গেল রব শব্দের অর্থ হচ্ছে যে 19টা, তার মধ্যে সবচেয়ে রবের এই 19টা অর্থকে সামারাইজ করলে পাওয়া যায় 5টা। 1 নম্বর রব শব্দের মানে হলো সৃষ্টিকর্তা, খালিক, সৃষ্টিকর্তা। আমাদের সৃষ্টিকর্তার নাম কি? একটু আসতে বলেন কি? 1 নম্বর রব মানে হলো সৃষ্টিকর্তা। 2 নম্বর রব শব্দের মানে হলো রিজিক দাতা। 3 নম্বর রব শব্দের মানে হলো বিধানদাতা, আইন দাতা। সুবহানাল্লাহ বলবেন না? 4 নম্বর রব শব্দের মানে হলো মাবুদ। 5 নম্বর রব শব্দের মানে মালিক। এবার আসেন একটু আস্তে আস্তে করে শর্টকাটে একটু বোঝাবার চেষ্টা করি। 1 নম্বর রব শব্দের মানে হলো সৃষ্টিকর্তা। এখন আমাদেরকে কে তৈরি করেছেন বলেন? কথা বলেন না কেন? আমাদের আল্লাহ তৈরি করেছেন, এতে কোনো সন্দেহ আছে? যারা বললেন না তাদের মধ্যে চিন্তা ভাবনা আছে যে অন্য কেউ বানাতেও, এরকম সন্দেহ আছে নাকি? আমাদের কারো সন্দেহ নেই, আমাদের একমাত্র রব হচ্ছেন আমাদের মালিক আল্লাহ, যেরকম আল্লাহু আকবার। 1 নম্বর রব শব্দের মান হলো সৃষ্টিকর্তা, মানে স্রষ্টা। সুবহানাল্লাহ বলেন। তাহলে যিনি সৃষ্টি করেছেন তার গোলামি আমাদের করার দরকার আছে না নাই? যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরেই প্রথম কাম হলো তাকে খাওয়ানা, ঠিক কিনা কোন? আচ্ছা বিয়ে যখন করি, বিয়ে করার প্রথম কাম, বিয়ে করার পরের দিন তো বউ খাওয়ান লাগে না? এ কথা কন না কেন? খাওয়ান লাগে তো নাকি? এখন 2 নম্বর রব শব্দের মান হলো রিজিক দাতা।
এখন আমাদেরকে রিজিক কে দেয়? না অন্য কেউ দেয়? প্রিয় ভাইয়েরা আমার, এক নম্বর রব শব্দের মানে হলো সৃষ্টিকর্তা, দুই নম্বর রব শব্দের মানে হলো রিজিক দাতা। আল্লাহ অসংখ্য রিজিক দিয়েছেন আমাদেরকে। ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাকে অগণিত অফুরন্ত নিয়ামত দিয়ে রিজিক দিয়ে, অফুরন্ত রিজিক দিয়ে তোমাকে আমি ভরপুর করে দিয়েছি। আমার প্রিয় ভাইয়েরা, মেডিকেল সায়েন্স সহ কোরআন এবং বিজ্ঞান, কোরআন টু বিজ্ঞান আলোচনা করলে পাওয়া যায়। লক্ষ্য করেন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 32 প্রকার গোশতকে মানুষের জন্য হালাল করে দিয়েছে। 450 প্রকার মাছকে আল্লাহ মানুষের জন্য হালাল করে রেখে দিয়েছেন। তারপরে সবজি তো আছেই দুনিয়ার, তাও একটা জিব্বা দিয়ে কিন্তু এগুলো খাই। খাসির গোশতের স্বাদ একরকম, গরুর গোশতের স্বাদ আরেক রকম, মুরগির স্বাদ একরকম, ইলিশ মাছের স্বাদ একরকম, পুঁটি মাছের স্বাদ একরকম, ট্যাংরা মাছের স্বাদ একরকম। একটা জিব্বা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার রকম খাবার গ্রহণ করার শক্তি আমাকে দিয়েছে। এটা কে দিয়েছেন? আলাম নাজআল লাহু عينين ولسانا وشفتين وهديناه النجدين। ভাইরা আমার, একটা জিহ্বাকে আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো খাবার গ্রহণ করার মতো শক্তি দিয়েছেন। আল্লাহ বলেন, প্রত্যেকটা মানুষ এক একটা জিহ্বা দিয়ে কমপক্ষে হলেও 4500 রকম খাবার, এরকম কোনো চিন্তাও নাই। তাহলে আপনি নবীর জীবনের শুধু একটা পাঠ নিয়েছেন, নবী নামাজ পড়েছেন, নবী রোজা করেছেন, নবী হজ করেছেন, যাকাত দিয়েছেন, একটা পাঠ আপনি নিয়েছেন। নবী যে 10টা বছর মদিনাতে কোরআন দিয়া রাজনীতি করেছেন, এই জিনিসটা আপনি বাদ দিয়ে বসে আছেন। চিন্তা করতেছেন ওই রাজনীতি ফাজনীতি ওগুলা খারাপ মানুষ, এটা ভালো মানুষ, এটা ওগুলো কাম না। ভালো মানুষ যদি না যায়, এই চেয়ারটা যদি ভালো মানুষ দখল করতে না পারে, তাহলে সিটার বাটপার সুর আর ডাকাতেরা চেয়ার কিন্তু ঠিকই দখল করবে। আর এই কথাগুলা বলতে গেলে হুজুর খারাপ। চেয়ার কি বসে থাকবে কারোর জন্য? আপনি চিন্তা করছেন না আমি ওগুলা আমি ভালো মানুষ, আমি ওগুলো রাজনীতি ফাজনীতির মধ্যে যাবো না। আরে ভাই করবো, এখন কোরআনের সমাজ গঠন করার কাম যারা করবে না, আল্লাহর আইন 3 নম্বর রব শব্দের 3 নম্বর মানে হলো আইন দাতা। আল্লাহ যে কোরআন নামক একটা আইন দিয়েছেন, এই আইন কি খালি মসজিদ আর মাদ্রাসার মধ্যে ফেলে রাখার জন্য দিয়েছেন নাকি? কথা বলেন না কেন? এই আইন দিয়ে এই সংসদ ভবন যেন চলে, এই আল্লাহর কোরআন নামক সম্পদ দিয়ে সারা দুনিয়া যেন চলে, এই জন্য আল্লাহ কোরআনে কারীম নামক সম্পদ দিয়েছেন। যখন সুবহানাল্লাহ, আমি সূরা নিসার 61 নম্বর আয়াত দিয়ে দলিল দিয়েছি। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, নবী যখন আপনি মানুষকে ডাকবেন, আসো নামাজ তো পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, আসো আসো আল্লাহর দ্বীনের দিকে আসো, আল্লাহর আইনের দিকে আসো, আল্লাহর কোরআনের দিকে আসো, আল্লাহর আইন প্রতিষ্ঠা করার কাজ করার জন্য আসো, নবীর দলের দিকে যখন আসো, এই কথা যখন বলা হবে, হে নবী আপনি দেখবেন, রাআইতা শব্দের মানে হলো দেখা, হে নবী আপনি দেখবেন, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, হে নবী আপনি দেখবেন মুনাফিক যারা হবে এরা আস্তে করে আপনার কাছ থেকে সটকে চলে যাবে। এরকম পাবলিক বাংলাদেশে আছে না নাই? আমার প্রিয় ভাইরা, লক্ষ্য করলে বোঝা যায় অনেক রকম মানুষ আছে, এরকম সমাজ আছে। আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক এই জিনিসটা সমাজের মানুষ চায়, অনেক মানুষ চায় না। কোরআনের আইন প্রতিষ্ঠা করার কথা বললে তাদের অ্যালার্জি শুরু হয়ে যায়। আমার ভাইরা, কোরআনের আইন দিয়া বিচার করাই লাগবে, এটা হলো ফরজ। কি
দলিল নিয়ে যান হাদিস শরীফে আল্লাহর হাবিব বলছেন, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান আমিলা বিহি উজিরা। আল্লাহর হাবিব বলেন, কোরআন দিয়ে যে কথা বলে সে সত্য কথা বলে, কোরআন দিয়ে যে বিচার করে সে ইনসাফপূর্ণ ন্যায় বিচার করে। আর যারা ন্যায় বিচার করে, কোরআন দিয়ে যারা বিচার করে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দেবো। যখন আল্লাহু আকবার। কোরআন দিয়ে যদি কোনো বিচার করা হয় তাহলে কি কোনো পক্ষপাতিত্ব থাকে? কথা বলেন, থাকে? কোনো পক্ষপাতিত্ব থাকে না। আল্লাহর নবীরা যা বিচার করেছিলেন কোনো পক্ষপাতিত্ব রেখেছিলেন? কোরআনের চাইতে শ্রেষ্ঠ বিচারের কিতাব পৃথিবীতে আর কিছু হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। কোরআন দিয়ে যারা বিচার করে তারা ন্যায় বিচার করে, কেননা কোরআন এসেছে ইনসাফ বিচার, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, একটু খেয়াল করেন কথাগুলো, একটু খেয়াল করেন, খুব গভীর মনোযোগ দেন। কোরআনের যারা বিচার করে, এরা কোরআনকে যারা ভয় করে, কোরআন যারা রাষ্ট্র পরিচালনা করে, সবসময় ভয় করে কাকে? ভয় করে কাকে? ছোট্ট একটা ঘটনা বলি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন নাকি? এমন ভাব করতেছেন কেবলই বুঝে আজকে নামটা বললাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 30 লক্ষ বর্গ মাইল রাষ্ট্রপতির নাম হল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার আমলের ছোট্ট একটা ঘটনা বলে আমি আলোচনা ফিনিশিং টানবো। আমি কিন্তু কথা বলতেছিলাম রব শব্দের 3 নম্বর মানে ধরে আছে, সেটা হলো আইনদাতা। কি মানে ধরে আছি? আইনদাতা, বিধানদাতা, হুকুমদাতা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় একজন সাহাবী নাম ছিল হযরত সাঈদ ইবনে আমির আল জামিহি রাদিয়াল্লাহু আনহু। লক্ষ্য করেন, হযরত সাঈদ ইবনে আমিরকে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসে পাঠিয়ে দিলেন। হিমস নামক একটা নগরী আছে, মনে করেন আমাদের ঢাকা হলো রাজধানী, রাজশাহী একটা নগরী না, সিটি কর্পোরেশন না? তো হযরত ওমর মদিনার রাষ্ট্রপতি আর সাঈদ ইবনে আমির আল জামিহি রাদিয়াল্লাহু তাআলাকে হিমসের গভর্নর করে হযরত ওমর পাঠিয়ে দিলেন। সম্মানিত ভাইরা আমার, হযরত সাঈদ বিন আমির আল জামিহি রাদিয়াল্লাহু তাআলা হিমসের গভর্নর যখন নিযুক্ত হলেন, হযরত সাঈদ বিন আমির আল জামিহি রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে রাজ্য পরিচালনা করছিলেন, রাষ্ট্র পরিচালনা করছিলেন, কিন্তু কষ্ট পাচ্ছিলেন। হযরত সাঈদ বিন আমির আল জামিহি যেখানে রাষ্ট্রীয় যেটা বেতন তিনি পেতেন, যেমন আমি চাকরি করে, আমার মামারা চাকরি করেন, আমাদের জন্য সরকার একটা নির্ধারিত বেতন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নির্দিষ্ট একটা বেতন আছে। হযরত সাঈদ বিন আমির আল জামিহি রাদিয়াল্লাহু তাআলা হিমসের গভর্নর নিযুক্ত হওয়ার পরে হযরত সাঈদ বিন আমির আল জামিহি রাদিয়াল্লাহু তাআলাকে রাষ্ট্রীয় কোষাগার থেকে নির্দিষ্ট একটা পরিমাণ বেতন নেওয়ার জন্য তাকে নির্ধারণ করে দেওয়া হয়েছিল। কিন্তু সাঈদ বিন আমির আল জামিহি নির্দিষ্ট পরিমাণ বেতন ঠিকই গ্রহণ করতেন, কিন্তু বেতনটা নেওয়ার পরে তিনি আল্লাহকে ভালোবেসে আল্লাহর উপর ইস্তেকামত থাকার কারণে সাঈদ বিন আমির আল জামিহি নিজের শুধুমাত্র খাওয়া খরচাটুকু নেওয়ার পরে সম্পূর্ণ বেতনের অর্থটুকু, বেতনের টাকাগুলো সম্পূর্ণ রাজ্যের মানুষের মধ্যে বিতরণ করে দিতেন। সম্মানিত ভাইরা আমার, সামান্য কয়েক পয়সা নিতেন, কয়েকটা দেরহাম নিতেন। নেওয়ার পরে সাঈদ বিন আমির আল জামিহি রাদিয়াল্লাহু তাআলা সব টাকা পয়সা অর্থগুলো হিমসের মানুষদের মাঝে বিতরণ করে দিতেন, আর তিনি আত্মতৃপ্তি পেতেন। দেখবেন কিছু কিছু মানুষ আমাদের সমাজের মধ্যে অনেক ভালো মানুষ কিন্তু আছে, মানুষকে টাকা দিতে পারলেও মনের মধ্যে খুব শান্তি লাগে, আছে না নাই? হযরত সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের সামান্যতম একটু বেতন গ্রহণ করতেন, আর সম্পূর্ণ বেতনটা হিমসের মানুষের মাঝে বিতরণ করে দিতেন। জীবনযাপন করতেন ফকিরের মতো, অভাবগ্রস্ত মানুষের মতো কষ্টের মধ্যে দিন যাপন করতেন। কয়েক মাস পরে হিমসের মানুষজন চলে গিয়েছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়েছেন। হিমসের মানুষগুলো যাওয়ার পরে হযরত ওমর বলেন, তোমাদের হিমসের গভর্নর সাঈদ বিন আমিরকে তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি। আমার সাঈদ বিন আমির তোমাদের রাজ্য কেমন পরিচালনা করতেছে, তোমাদের দেশ কেমন করে পরিচালনা করতেছে, আর তোমরা ভালো করে দেখতেছো, লক্ষ্য করে চলছো কিনা?
লোকজন বলতেছে আমিরুল মুমিনিন, আমরা লক্ষ্য করে দেখেছি হিমসের গভর্নর সাইদ বিন আমের আমাদেরকে খুব ভালো করে দেশ পরিচালনা করে, খুব ভালো করে চালাচ্ছে, খুব ভালো লাগতেছে। হযরত ওমর তাদেরকে বললেন, তোমাদের দেশের ভিতরে হিমস শহরের ভিতরে অভাবী মানুষ আছে নাকি, গরিব দুঃখী আছে নাকি? গরিব দুঃখের একটা তালিকা তোমরা করে দাও, গরিব দুঃখ অভাবী মানুষের একটা নির্দিষ্ট একটা লিস্ট আমার কাছে করে দাও। হিমসের মানুষগুলো অভাবী মানুষের তালিকা করলেন, একটা লিস্ট করলেন। সর্বপ্রথম যে ব্যক্তির নাম দিলেন তার নাম হলো সাইদ বিন আমের, গভর্নর। প্রথম নামটা দিয়েছেন সাইদ বিন আমেরের নাম, যে আমাদের গভর্নর, আমাদের হিমসের মধ্যে সবচেয়ে ফকিরনি, সবচেয়ে গরিব মানুষ আমাদের গভর্নর। সুবহানাল্লাহ। আর আমাদের মেম্বার যদি ঠেলা দেখে, চেয়ারম্যান আর এমপির কথা বাদই দিলাম, মেম্বার হলেও ঠেলা দেখে কে, ঠিক কিনা? সেটা কম কথা কর না কেন? চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী হলে তোর কথাই নাই। হিমসের গভর্নর তারা নাম দিলেন যে আমাদের দেশের মধ্যে সবচেয়ে অভাবী দুঃখী গরিব মানুষের মধ্যে পড়েছে 1 নম্বর হিমসের গভর্নর সাইদ বিন আমের। সাইদ বিন আমেরের নামটা তারা লিখে দিলেন। হযরত ওমর কয়েকজন নাম পড়লেন, পড়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলতে কাঁদতেছেন, দাড়ি ভিজে ভিজে পড়তেছে, চোখ বেয়ে বেয়ে পানি পড়তে। চিন্তা করলেন, হারে গভর্নর মানুষ, বেতন দেয়, এত টাকা করে কি তাইলে? হিমসের মানুষকে প্রশ্ন করলেন, সাইদ বিন আমেরকে যে বেতন দেওয়া হয়, রাষ্ট্রীয় কোষাগার থেকে যে বেতন দেওয়া হয়, তাহলে তো তার দিন যাপন ভালো করে চলার কথা ছিল, তাহলে এত কষ্ট করে জীবনযাপন করে কেন? মানুষজন বলল, হে আমিরুল মুমিনিন, হিমসের গভর্নর সাইদ বিন আমের ঠিকই বেতন পায়, কিন্তু বেতনের সামান্য কিছু অংশ নিজের জীবন পরিচালনা করার জন্য রাখে, আর সম্পূর্ণ অর্থটা মানুষের মাঝে সব বিতরণ করে দেয়। তো আসতে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে রাষ্ট্রীয় কোষাগার থেকে কয়েক হাজার দিরহাম হিমসের গভর্নর সাইদ বিন আমেরের জন্য লিস্ট করে দিলেন, একটা বাজেট দিলেন। যেমন করে আমাদের দেশে গভর্নমেন্টের, সরকারের পক্ষ থেকে বাজেট আসে কি আসে না? নির্দিষ্ট কোনোভাবে দুস্থ রোগী কিংবা অসুস্থ কোনো মানুষের জন্য সরকার কিন্তু বাজেট দেয়। সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে বাজেটগুলো হয়, খেয়াল করবেন। আবেদন করলে সরকারের পক্ষ থেকে মোটা অঙ্কের টাকা পাওয়া যায়। প্রিয় ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হিমসের গভর্নর সাইদ বিন আমের আল জামি রাদিয়াল্লাহু তাআলাকে কয়েক হাজার দিরহাম রাষ্ট্রীয় কোষাগার থেকে তার জন্য একটা বাজেট দিলেন। এই বাজেটের এই টাকাটা তোমরা নিয়ে চলে যাও, হিমসের গভর্নর সাইদ বিন আমেরকে পৌঁছে দিও। সাইদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন পৌঁছে দেওয়া হলো, এই অর্থগুলো হিমসের মানুষগুলো শর্টকাট করে আলোচনা সংক্ষিপ্ত করছি। আমার দেখাচ্ছেন স্ত্রীকে চিঠি দেখাচ্ছেন আর কাঁদতেছেন, অর্থগুলো দেখাচ্ছেন, দিরহামগুলো দেখাচ্ছেন আর চিঠি দেখাচ্ছেন। ডাকতে বললেন, বিবি হে, আমার আখেরাত বুঝি শেষ হয়ে গেছে, কেননা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে আমার জন্য অর্থ বরাদ্দ দিয়েছেন, এই জন্য আমার বুঝি আমার আখেরাত বুঝি শেষ হয়ে গেল। আমার খুব কষ্ট হচ্ছে, এই রাষ্ট্রীয় কোষাগারের টাকাগুলো তো আমি গ্রহণ করতে পারি না। স্ত্রী পরামর্শ দিল, গভর্নর সাহেব টেনশন করার দরকার নাই, হযরত ওমর যে অর্থগুলো আপনার জন্য বাজেট দিয়েছে, হযরত ওমর যে অর্থগুলো আপনার জন্য দিয়েছে, সমস্ত টাকা পয়সাগুলো আনার পরে আপনি সব টাকাগুলো হিমসের মানুষের মাঝে সবগুলো সুষ্ঠুভাবে বিতরণ করে দেন, সব দিয়ে দেন, তাহলে তার টেনশন করা লাগবে না, টেনশন ফ্রি হয়ে যাবেন আপনি। হযরতে সাইদ বিন আমের আল জামি রাদিয়াল্লাহু তাআলা তাই করলেন, টাকা পয়সাগুলো গ্রহণ করলেন। নেওয়ার পরে সব টাকা যা দিয়েছেন হযরত ওমর তাকে দিয়েছিলেন যে একটু ভোগবিলাস করো, একটু গাড়ি করো, বাড়ি করো, ঘোড়া করো, উট করো, দুম্বা করো, ভালো করে জীবনযাপন করো। আচ্ছা বলেন, আমার দেশের সরকার যে আমাকে 10 লাখ টাকা দেয়, আমি যত বড় হুজুর এসেছেন দেখো, ঠিক না বলেন? হিমসের গভর্নরকে হযরত ওমর দিয়েছেন যে সাইদ ইবনে আমের আল জামিহি, তোমাকে টাকাগুলো দিলাম, তুমি তোমার নিজের জীবন পরিচালনা করার জন্য ব্যয় করো, এগুলো রাষ্ট্রীয় কাজে ব্যয় করার দরকার নেই। দেখেন কেমন নেতা ছিলেন আর কেমন আল্লাহর আইন মেনে নিয়েছিলেন। আর আমাদের নেতাদের কাছে যখন 1 কোটি টাকার বাজেট আছে, যমুনার ব্রিজ পার হতে 50 লাখ টাকা শেষ। কথা কয় না রে, কথা কয় না রে, ওদের পকেটের মধ্যে আগেই ঢোকে। যমুনার ব্রিজ পারে কোনো মতে যদি নওগাঁ পর্যন্ত আসো, আরো 30 লাখ টাকায় সিটার বাটপার ছোটরা লুটপাট করে খায়,
ঠিক কিনা বলেন? 1 কোটি টাকার একটা ব্রিজের বাজেট দিছে সরকার। এই সিটার বাটপার চোর ডাকাতের কাছে আসতে আসতে নওগাঁ পর্যন্ত আসতে 1,80,00,000 টাকায় গায়ে 20 লাখ টাকা দিয়ে ব্রিজ তৈরি হয়। কথা কয় না। ওই 1,80,00,000 টাকা যখন চলে যায়, 1 কোটি টাকার ব্রিজ যখন 20 লাখ টাকা দিয়ে তৈরি হয়, তখন ওই ব্রিজ তখন আল্লাহর ওলিরা সুন্দর করে রডের বদলে বাঁশ দিয়ে তৈরি করে। কথা কন না কেন? ওই ব্রিজ যখন বাঁশ দিয়ে তৈরি হয়, এই জগদীশপুর থেকে চাপাডাল যাতে যখন ওই ব্রিজ পাওয়া যায়, দেখবেন একজন সাইকেল লেগেছে, ব্রিজ ভেঙে ওই ভাঙ্গা ব্রিজের তলে মরে পড়ে আসে। এই সবে আল্লাহর ওলির অবদান। কথা কন না কে? কথা কি লেগে ভিত্তিহীন? তাহলে দেখেন ইসলামী রাষ্ট্র কেমন ছিল, আল্লাহর আইন কেমন মেনে নিয়েছিলেন। নিজের বেতন তো দিতেনি, হযরত ওমর দিয়েছেন যে তুমি একটু নিজের জীবন পরিচালনা করে, সেই টাকা পাওয়ার পরে সঙ্গে সঙ্গে সব টাকা হিমসের মানুষকে ডেকে ডেকে মানুষকে বিতরণ করে দিয়েছে। যখন আল্লাহু আকবার। হিমসের গভর্নর হযরত সাইদ বিন আহমেদ ওই আগে যা অবস্থা সে অবস্থায় দাঁড়িয়ে গেছে। হযরত ওমর চিন্তা করলেন, দেখি আমি একটু ঘুরে ঘুরে দেখি। আমার কথা শুনতেছেন আপনারা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমি একটু দেখি, ঘুরে ঘুরে দেখি। আচ্ছা, আমাদের দেশের এখন যে উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যদি চিন্তা করে যে দেখি রাজশাহী আছে, রাজশাহীবাসী কেমন আছে একটু দেখি, রাজশাহীর যে বড় লিডার ডিআইজি ডিসি এসপি এরা কেমন আছে একটু খোঁজ করে দেখি, দেখতে পারেন না? তিনি যদি চিন্তা করে দেখি আমি একটু দেখে আছে ঘুরে আছে রাজশাহীর মেয়র সাহেব কেমন আছে একটু দেখি, তার হাল হকিকত একটু জেনে আসি। দেখেন সম্মানিত ভাইয়েরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হিমসে চলে আসলেন। আসার পরে হিমসের মানুষগুলোকে প্রশ্ন করলেন, হিমসের মানুষ তোমরা কেমন আছো, ভালো আছো না মন্দ আছো? আমার কাছে একটু খুলে খুলে বলো তোমরা কেমন জীবনযাপন করছো। আর তোমাদের যে গভর্নর হিমসের গভর্নর সাইদ ইবনে আমিরকে আমি যে পাঠিয়ে দিয়েছি, এই সাইদ ইবনে আমির তোমাদের কেমন কাজকর্ম করছে, তোমাদের কাজগুলো কেমন করে পরিচালনা করছে, তোমরা তার সম্পর্কে একটু বলো। হিমসের গভর্নর বললেন, আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আমাদের হিমসের গভর্নর সাইদ ইবনে আমির খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ, কিন্তু আমরা হিমসের গভর্নর সাইদ ইবনে আমির সম্পর্কে 7টা অভিযোগ আপনার কাছে করতে চাই। কয়টা? এত ভালো হওয়ার পরে অভিযোগ কয়টা? বলতেছি 4টা অভিযোগ করতে চাই। হযরত ওমর বললেন, এত ভালো মানুষ তোমরা বলতেছো, তারপরেও তার সম্পর্কে অভিযোগ দায়ের করছো, তার কারণটা কি? হযরত ওমরকে বললেন, আমরা অভিযোগ দায়ের করবই, আমরা তার সম্পর্কে অভিযোগ দিতে চাই। 1 নম্বর অভিযোগ হলো হিমসের গভর্নর সাইদ বিন আমির আল জামিহি প্রতিদিন যখন অফিস করতে আসে, অফিস করার জন্য নির্দিষ্ট একটা টাইম আছে না নাই? আমরা চাকরি করি 10টায় ঢোকা লাগবে, 4টায় বের হওয়া লাগবে, এটা আমাদের চাকরির টাইম। এই 10টার 1 ঘন্টা যদি লেট করি, 11টায় যদি ঢুকি, তাহলে ওই 11টার মধ্যে 1 ঘন্টার বেতন আমার জন্য হারাম হয়ে যাবে। ঠিক না? কোন প্রিয় ভাইয়েরা আমার, হিমসের মানুষজন বলল, আমরা লক্ষ্য করে দেখেছি এই হিমসের গভর্নর প্রতিদিন যখন অফিস করতে আসে 1 ঘন্টা লেট করে, দৈনিক 1 ঘন্টা করে লেট করে অফিস করতে আসে। প্রতিনিয়ত আমরা কন্টিনিউ লক্ষ্য করে দেখতেছি 1 ঘন্টা করে অফিস লেট করে। 2 নম্বরে লক্ষ্য করে দেখেছি হিমসের গভর্নর 30 দিনের মাস হয়, অ্যারাবিক মাস কিন্তু 30 দিনে মাস হয়, 29 দিনেও মাস হয়, 30 দিনে মাস। লক্ষ্য করেন 30 দিনে মাস। তারা বলতেছে আমরা জানি 30 দিনে মাস হয়, কিন্তু হিমসের গভর্নর 30 দিনের মধ্যে একদিন অফিসে থাকে না, একদিন অফিসে থাকে না। লক্ষ্য করে বলতেছেন 1 ঘন্টা আসে না, 2 নম্বর একদিন অফিসে থাকে না। 3 নম্বরে আমাদের অভিযোগ হলো, 3 নম্বর অভিযোগ হলো হিমসের গভর্নর রাতের বেলায় তার কার্যালয়ে তাকে খুঁজে পাওয়া যায়, রাতের বেলা কোথায় জেনে তিনি চলে যান, রাতের বেলা তাকে খুঁজে পাওয়া যায় না। 4 নম্বর অভিযোগ হলো হিমসের গভর্নর আমরা লক্ষ্য করে দেখি মাঝে মাঝে বেহুশ হয়ে সেন্সলেস জমিনের মধ্যে পড়ে যায়।